আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি খিচড়া রেসিপি শেয়ার করছি, যেটা একটা বিহারের স্পেশাল রেসিপি, বাট এখন কলকাতাতেও ভীষণভাবে ফেমাস। তার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি, এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। ছোলার ডালটাকে আমি ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আবারও 2-1 বার ধুয়ে নেব। এটা আপনারা যে কোনো চালের বানাতে পারেন। আমি এখানে আমাদের রেগুলার যে চালটা ইউজ করি সেই চালটাই 500 গ্রাম নিয়েছি। 500 গ্রাম চাল নিয়েছি আর 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর ভাত রান্না করার জন্য যেরকম পানি দিতে হয় ঠিক সেই হিসেবেই আমি পানিটা দিয়ে দিলাম। আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর লবণ দিয়ে দেবো। এখানে 8টা-10টা এলাচ, 8টা-10টা লবঙ্গ আর কয়েকটা স্টিক দারচিনি আছে। এখানে আমি একটু কেওড়া পানি আর একটু গোলাপ পানি দিয়ে দিচ্ছি। ওই মেপে দিলে 1 টিস্পুন করে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে যেরকম আমরা ভাত রান্না করি ঠিক সেইভাবেই আমি রান্না করে নেব। ভাতটা এদিকে হতে থাক, এদিকে আমি আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি একটু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেব, তাতে বেরেস্তাটা খুব ভালো হবে। তো পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই বেরেস্তা হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাটা হতে একটু টাইম লাগে, এটা এদিকে এইভাবে হোক, আমি ততক্ষণে একটু বিরিয়ানির মশলাটাকে গুঁড়ো করে নেব। আমাদের কলকাতাতে এরকম গোটা বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায় বা গুঁড়োটাও কিনতে পাওয়া যায়। আমি এইভাবে গোটাটা কিনে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে থাকে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, সবগুলো মেশানো থাকে বিরিয়ানির মশলার মধ্যে। এদিকে পেঁয়াজ বেরেস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে, তো বেশি অর্ধেকটা আমি উঠিয়ে নিয়েছি আর বাদবাকিটার মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এই সুন্দর রেসিপিটা আমি আমার ছোটো ননদের থেকে শিখেছি। আমার ছোটো ননদ যেখানে থাকে সেখানে, মানে কলকাতাতেই থাকে, সেখানে বিহারের বেশ কিছু মানুষজন থাকে। আলুটাকে কিছুক্ষণ তেল পেঁয়াজের উপর নাড়াচাড়া করে 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে জিরা, মরিচ আর ধনিয়াটা আমার একসঙ্গে ভেজে গুঁড়ো করা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমার ননদের বাড়ির পাশে বিহারের যে মানুষগুলো থাকে তারা একবার একটা অনুষ্ঠান করেছিল, খাজা বাবার জন্মদিনে একটা নেয়াজ করেছিল। এখানে আমি যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা 1/2 টিস্পুন দিয়ে দিলাম আর 1 টিস্পুন করে কেওড়া পানি আর গোলাপ পানি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই নিয়াজটা ওরা এই খিচড়াটা বানায়, খিচড়াটা বানিয়ে সবার মধ্যে বিতরণ করে। আমি এখানে ঝোলের পানিটা দিলাম, আলুটা সিদ্ধ হওয়ার মতো পানি দেবো আর যাতে অল্প একটু গ্রেভি থাকে সেই হিসাবেই পানিটা আমি দিয়েছি। 10 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলে এই আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাতটা আমার 90% কুক হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। নামানোর আগে একটু লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ফ্যান ঝরিয়ে নেব। তো ওই অনুষ্ঠানে ওরা একদম যে মোটা চালটা পাওয়া যায়, নর্মাল মোটা চাল, ওই চাল দিয়েই ওরা বানিয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। ওটা খাওয়ার পর এটা আমি বহুবার বানিয়েছি। এখানে আমি একটা মিশ্রণ রেডি করে নেব। এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি, তো দুধ থেকে খুব ভালো করে জাল করে নিয়েছি। আপনারা এখানে গরম পানির মধ্যে পাউডার মিল্কও গুলে নিতে পারেন। এখানে আমি কেওড়া পানি আর গোলাপ পানি দিচ্ছি। আপনারা যদি মেপে দিতে চান তাহলে 3 টিস্পুন করে দিয়ে দেবেন। আর এখানে ওই যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি একটু কালারের জন্য জাফরান ফুড কালার ইউজ করছি। খুব ভালোভাবে সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে আমি মিশিয়ে নিয়ে এটা এক সাইডে রাখবো। এদিকে আলুটা আমার একদম রান্না হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এইটুকু গ্রেভি আমার লাগবে, তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি রান্না করা আলুটা, গ্রেভি শুদ্ধ সবটা দিয়ে দিলাম। এরপর ওই যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা এর মধ্যে দিলাম, সবটা না। এরপর যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 টিস্পুন দিয়ে দিলাম আর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিলাম। এরপর ওই যে ভাতটা আর ডালটা 90% কুক করে রেখেছিলাম সেটাকে সবটাই এর মধ্যে আমি দিয়ে দেব।
তো এটা বিহারের একটা স্পেশাল রেসিপি, কিন্তু এখন কলকাতাতে বিভিন্ন মিলাদ অনুষ্ঠানে বা স্পেশালি মহরমের দিনে বিভিন্ন জায়গায় এইভাবে বানিয়ে বিতরণ করা হয়। বাদবাকি যে দুধের মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি ভাতের উপর। তারপর আমি ঘিটাকে গরম করে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এরপর ওই যে একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটাকে এর উপর দিয়ে দিলাম। লাস্ট আমি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি 1 টিস্পুন চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 15 মিনিট এইভাবে ভাপে বসিয়ে রাখতে হবে। ভারী কিছু দিয়ে একটু এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। তো 15 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নিলেই রেডি খিচড়া। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি আর কতটা ঝরঝরা হয়েছে। তো আপনারাও বাড়িতে গেস্ট আসলে বা এইরকম মহরমের দিনে এইরকম একটু খিচড়া রেসিপি বানিয়ে দেখতে পারেন, দারুণ টেস্ট হয়। একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।